মেডিকেল ক্যাম্পাসে অনেক স্টাডি পার্টনার দেখা যায় ছেলে মেয়ে। আমার প্রশ্ন হলো, পড়াশোনার জন্য এভাবে অপোজিট জেন্ডারের ফ্রেন্ড বানানো কি জায়েজ হবে? দেখুন, আপনারা তো খুশি হওয়ার কারণ কি আমি বুঝলাম না। আচ্ছা যাক, দেখুন বিষয়টা হলো, আমার কথা নয়, আপনারা আমার চেয়ে ভালো জানেন, একজন পণ্ডিত বিজ্ঞানীর কথা, একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনো বন্ধু হতে পারে না। পৃথিবীতে মানুষের তৈরি 10টা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হলো এটা। আপনি যদি বলেন যে না আমার কোনো অসুবিধা হয় না, যদি আপনি মনে করেন যে না আমার কোনো সমস্যা হয় না, আমার মনে তো খারাপ চিন্তা আসে না, বাজে চিন্তা আসে না, তাহলে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, অথবা আপনি আপনার কথায় অসত্যবাদী, দুইটার একটা। দেখুন, আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে শরিয়ার পর্দা মেনটেন করে একে অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে না, তা বলছি না। আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন, আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে। শরিয়া কেন পর্দার কথা বলেছে? দেখুন, গোটা পৃথিবীতে একটা প্রচেষ্টা দেখবেন যে আমাদের মুসলমানদেরকে মেয়েদের মুখোমুখি দাঁড় করানো হয়, যেন মেয়েদের বিরুদ্ধে ইসলাম সব কিছু করেছে। আমরা গত পরশুদিন সম্ভবত বুয়েটে আলোচনা করেছিলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য কি করেছেন। খুব বেশি সময় পাই না, যতটুকু পাইছি আমি চেষ্টা করেছি বলার। আপনি যদি এটা নিয়ে পড়াশোনা করেন আপনি অবাক হবেন। আজকের নারীবাদের স্লোগান ধরা মানুষগুলোর জন্মের ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পাতাল থেকে তুলে আকাশে রেখে গেছেন। অনেক আলাপ, সেদিকে আমি যাব না। আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণার্থে দিয়েছেন, আমাদের ক্ষতির জন্য দেননি। আমরা মানুষ তার বিরুদ্ধে নিজেদের বুদ্ধি থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় আমরা সারেন্ডার করতে বাধ্য হই। আপনি পশ্চিমে দেখেন, পশ্চিমা পৃথিবীতে দেখেন, নারীদেরকে ইসলামের মুখোমুখি করার চেষ্টা করা হওয়া সত্ত্বেও সেখানে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা সবচাইতে বেশি। আজকেও দেখলাম অনেকগুলো কম্পিটিশন আমার বোনরা এগিয়ে আছেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে কটা কম্পিটিশনতে বেশিরভাগ ক্ষেত্রে দেখি ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে আছে। তার মানে ছেলেরা ফাঁকি ঝুঁকি বেশি করে, মেয়েরা তুলনামূলক একটু বেশি সিরিয়াস। তো বোনদের সাথে ভাইদের অর্থাৎ ছেলে মেয়েদের পরস্পর যদি পড়াশোনার বিষয়গুলো শেয়ার করতে গিয়ে ফিতনামুক্ত পরিবেশে করা যায়, যেখানে আসলে কোনো প্রকার ফিতনার আশঙ্কা থাকবে না, হতে পারে সেখানে অনেকে আছেন, একান্তে একজন নাই, শুধুমাত্র একজন এবং একজন যদি হয়, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে, তখন অন্টন আলাপ করতে করতে সেখানে নানাবিধ ফিতনার দিকে চলে যায়, নানাবিধ শয়তান মনের ভিতরে ওয়াসওয়াসা নিয়ে আসে। দিন শেষে আমরা মানুষ, গোটা পৃথিবীতে আপনি দেখেন এই উন্মুক্ততা এবং পর্দাহীনতার যে কালচার, এই কালচারকে যারা ডেভেলপ করেছে তাদের কোথাও মেয়েরা সেফ নেই, নিরাপদ নাই। আপনি এখানে যতই বলেন যে ভাই সবাই ভালো হয়ে গেলেই তো হয়, মনটাকে ভালো করলেই তো হয়, এই মুখরোচক অনেক স্লোগান আপনারা শুনতে পাবেন, এর চাইতে ভুয়া কথা, বোগাস কথা আরেকটা আপনি পাবেন না। কিসের মন ভালো করা? মন ভালো করলে যদি ঠিক হয়ে যায়, তা আমার প্রশ্ন হলো, আপনি ব্যাংক থেকে টাকা তুলে কেন ব্যাগে লুকায় লুকায় নেন? আমাদের চোর ভাইরা সবাই মন ভালো করলেই তো হয়ে যায়। সেখানে ওয়াজ কেন করেন না যে ভাই সবাই মনটা ঠিক করেন, কেন আমার টাকা ঢাকতে হবে, আমার টাকা আমি ওপেন নিয়ে যাবো, আপনি আপনাকে সেভ করেন, এটা কেন বলেন না? যাই হোক, এটা আমি দীর্ঘ আলোচনা যাব না। তো এই বিষয়টাকে মেনটেন করে আপনি করতে পারেন, সেটা ইসলাম আপনার জন্য জায়েজ রেখেছে। গোল্ডের দাম প্রায় পরিবর্তন হয়, গহনার জাকাতের হিসাবটা কি যখন জাকাত দিচ্ছি সে সময়ের দাম অনুযায়ী হবে, নাকি আমি যে দামে কিনেছি সেভাবে হবে? আবার অনেকে সারা বছর ধরে জাকাতের টাকা দিতে থাকেন, এই সময় এই গোল্ডের দাম অনেকবারই পরিবর্তন হয়, সেক্ষেত্রে হিসাবটা কিভাবে হবে? যখন টাকা দেওয়া শুরু করব তখনকার দরদাম অনুযায়ী, নাকি বছরে যে সময় শেষ হবে তখন তার দরদাম অনুযায়ী? খুবই সংক্ষিপ্ত উত্তর, আপনি যখন জাকাত ক্যালকুলেশন করবেন, আপনার জাকাত বর্ষ যখন পূর্ণ হবে তখন আপনার কি কি অ্যাসেট আছে সব হিসাব করবেন, ওই সময় ওই গোল্ডের বিক্রয় মূল্য যেটা আছে সেটা হিসাব করে আপনি জাকাত কাউন্ট করবেন। এরপর আপনি আস্তে আস্তে দেন না দেন, কিন্তু হিসাব হবে তখনকারটা। আর যখন কিনেছেন তখনকার হিসাব অবশ্যই হবে না, পরেরটা হিসাব হবে। একই সাথে একজন মুসলিম এবং একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আমি জানতে চাই যে ইসলামের দৃষ্টিতে মেডিকেল কলেজের একাডেমিক পড়াশোনার এই 5-6 বছরের পড়াশোনার পাশাপাশি আর
কোন কোন দিকগুলো নিয়ে জানতে হবে। আমি ইতিমধ্যে আপনাদেরকে 5-6টা 7টা পরামর্শ দিয়েছি, এর মধ্যে এটা রয়ে গেছে, আমি এটার উত্তর রিপিট করছি না। ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না, এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত? যেতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো যথেষ্ট শক্ত সেফটি বেল্ট নিয়ে আপনাকে যেতে হবে। অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে আপনার ঈমান যেন হারিয়ে না যায়, সেই পরিমাণ ইলম, জ্ঞান এবং ঈমান, তাকওয়ার শক্তি নিয়ে আপনি যেতে পারেন। যদি আপনি সেখানে হারিয়ে না যান, সেখানে গিয়ে মুসলিম কমিউনিটির সাথে থাকলেন, কানেক্টেড থাকলেন, এর মাধ্যমে আপনি হয়তো আপনার ঈমানকে ইনশাআল্লাহ হেফাজত করতে পারেন। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো গেলে কেউ আর আসতে চায় না, গেলে কেউ আর আসতে চায় না। আমি যখন সৌদি আরবে ছিলাম, আমার এরকম অনেক সুবর্ণ সুযোগ ছিল, সরকারি সুযোগ সুবিধা, অনেক লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ ছিল। আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানকে জিজ্ঞেস করলাম, স্যার কি করা উচিত? স্যার বললেন, দেশে চলে যাও। এখানে বসে হালুয়া রুটি খাওয়ার ভিতরে জীবনের সার্থকতা নেই, দেশে মানুষের জন্য কিছু করো। আলহামদুলিল্লাহ, স্যারের কথা শুনে আমরা চলে আসছি। একরকম আগুনে ঝাঁপ দেওয়ার মতো, কোথায় কি করব কিছুই যায় না। আলহামদুলিল্লাহ, স্যার নিজে বলেছেন যে আমি নিজেও যখন আল ইমাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখনকার সৌদি বাদশাহ তখন রিয়াদের তিনি কিং ছিলেন বা প্রিন্স ছিলেন, গভর্নর ছিলেন, তখন তার হাতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি পেয়েছি, ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট আমি করেছি, আমাকে ভার্সিটিতে শিক্ষকতার অফার করা হয়েছে। কিন্তু আমি বললাম না, আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। তো স্যার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমিও ফিরে এসেছি। আমি আপনাদেরকে বলবো, যেখানে থাকুন না কেন, আপনি যেন ওই যে বললাম ব্রত হবে সেবা, নিজে একটু ভালো থাকার জন্য কোথাও থাকা, এটা তো আসলে কোনো বুদ্ধিমান মানুষের বা মুসলমানের কাজ হতে পারে না। বাবা মার 3 সন্তান, 1 বোন 2 ভাই, 3জনই স্বাবলম্বী। ইসলামী শরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান 3 ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা এবং ভাই বোন সবাই সম্মত থাকে, তাতে গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো, সম্পদের ভাগ তো হবে বাবা মার মৃত্যুর পর। এটাই হলো কোরআন হাদিসের নির্দেশনা। জীবিত অবস্থায় যদি ভাগ হয়, সেটা সম্পত্তির বন্টনের শরিয়ার যে নির্দেশনা, সেটা আওতা পড়বে, এটা গিফট হবে, বাবা মা জীবদ্দশাতে একটা উপহার হবে, সন্তানদেরকে দিলেন। কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ওয়ারিস হিসাবে। সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে, কোরআন হাদিস অনুযায়ী কেউ কম কেউ বেশি পায়, বাট আমরা সমান সমান নেব এবং কোনো দায় দাবি রাখবো না, এটা যদি সন্তুষ্ট চিত্তে তারা করেন, সেটি জায়েজ আছে। কিন্তু আল্লাহ তাআলা যে বন্টন করেছেন, সেটার প্রতি পরিপূর্ণ ঈমান থাকতে হবে, সেটা অযৌক্তিক নয়, সেটা অন্যায় নয়, সেটাই সবচাইতে ইনসাফ। এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন নেন, ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব, আমি ছেড়ে দিলাম, সমানে দিয়ে দিলাম, এটা যদি ভাইরা ডিসিশন নেন, সবাই যদি সম্মত থাকেন, কোনো অসুবিধা নেই। মুশকিল হলো এই সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে 1-2জন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয়, লজ্জা কিছু বলতে পারে না। এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না, এটা শির করতে হবে। অনেক স্থানে, বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায়, অনেক হুজুর চুরি যাওয়া বস্তু খুঁজে দেয়া থেকে শুরু করে অনেক গোপন জিনিস জিনের মাধ্যমে জেনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এক্ষেত্রে এগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু, এটা সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ। ইস্তেআনা বিল জিন বা জিনদের সাহায্য নিয়ে এ ধরনের কাজ করা, এটাকে সারা বিশ্বের সব উলামা একরাম নাজায়েজ বলেছেন। অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। যদি জিন দিয়ে এরকম চোর ধরা এটা জায়েজ হতো বা এটাই যদি শরিয়ার সিস্টেম হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী টাক্ষী দিয়ে আদালতের ব্যবস্থা করতেন না, তিনিও এই জিনে ধরা একটা রোগীর লোক রাইখা দিয়ে এই কাজ করতেন। সো এটা সঠিক কোনো কাজ নয়।